সুযোগ বুঝে যে কথাটা এতদিন বলতে পারিনি, আজকে সে কথাটা বলছি। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন জিএস আমাদের আমিরে জামাত সাবেক অধ্যাপক গোলাম আজম সাহেব স্মারকলিপি পেশ করেছিলেন এই ভাষা আন্দোলনের জন্য, ভাষার দাবির জন্য বিশ্ববিদ্যালয়ের ডাকসুর পক্ষ থেকে। কিন্তু এই কথাটা তুমি বলতে পারিনি, আজকে সেই সমাবেশে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কথাটা বললাম। প্রিয় ভাইরা, দেখেন তাহলে এটা তো ছিল আমাদের আন্দোলন, মুসলমানদের আন্দোলন, কিন্তু হাইজেক করে নিয়ে গেল নাস্তিক মুরতাদেরা। এখন ওরা যে সংস্কৃতি চালু করলো, আরেকটা বিষয় দৃষ্টি আকর্ষণ দেখেন, এখন ভাষা আন্দোলনের নাম আসলে আমরা শহীদ বরকত রফিক জব্বার করে শেষ করি, আর কারো নাম বলতে পারি না। তার মানে কি, এই যে যুগে যুগে আমাদের উপমহাদেশে অধিকার আন্দোলনে যারাই আত্মত্যাগ করলেন, কিন্তু তাদের নাম আর কোনো সংরক্ষিত থাকার কোনো জায়গায় নেই, খুঁজে পাওয়া যায় না। ৭১-এর স্বাধীনতা আন্দোলনেও যারা শহীদ হলো, এদেরও কিন্তু সঠিক সংখ্যাটা এখনও জাতির কাছে ক্লিয়ার না, অস্পষ্ট। কেউ কেউ বলেন যে 2 লক্ষ সামথিং গণনার পরে এটাকে স্টপ করে দেওয়া হয়েছে, কিন্তু তৎকালীন যিনি রাষ্ট্রপতি ছিলেন উনি এটা 3 মিলিয়ন কইয়া বিশ্বব্যাপী ছড়াই দিলেন, কিন্তু এই সংখ্যাটাও কিন্তু কি করা হয় নাই, সঠিকভাবে নির্ধারণ করা হয় নাই। প্রিয় ভাইরা, মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা সংগঠন কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভায় আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সংগঠনের সম্মানিত সেক্রেটারি হাফিজুর রহমান ভাই। উপস্থিত আজকের এই আলোচনা সভায় আমাদের সভাপতিত্ব করছেন ফতুল্লাহ উত্তর সংগঠনের সম্মানিত আমির গাজী আবুল কাশেম ভাই সহ উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আসলে 52-এর ভাষা আন্দোলন আমাদের স্বাধীনতা আন্দোলনের একটা টার্নিং পয়েন্ট। আমরা 47 সালে দেশ স্বাধীন হওয়ার পরে যখন উর্দুকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য পশ্চিমা শাসক গোষ্ঠী চেষ্টা করছিল, তখন এই পূর্ব পাকিস্তানের জনগণ এই বিষয়টাকে মেনে নিতে না পারার কারণে তাদের মায়ের ভাষার জন্য তাদের এই ভাষা আন্দোলনের সূচনা হয়। তো সূচনাটা যারা করেছিল তারা কিন্তু সবাই ইসলামী আদর্শের অনুসারী লোক ছিলেন। তামুদ্দিন মজলিসের মতো সংগঠন এই আন্দোলনের সূচনা করে, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, এই আন্দোলনটা হাইজেক হয়ে যায়। হাইজেক করে আজকে যে ধরনের সংস্কৃতি চালু করছেন, যারা এই আন্দোলনের যারা উদ্যোক্তা ছিলেন তারা এই ধরনের অপসংস্কৃতিতে অভ্যস্ত ছিলেন না। ভাইরা, আমার আত্মীয় স্বজন মারা গেলে আমরা তো দোয়া অনুষ্ঠান করবো, এটাই তো স্বাভাবিক, নাকি নীরবতা পালন করবো, 1 ঘন্টা দাঁড়ায় থাকবো? যদি 1 ঘন্টা দাঁড়ায় থাকলে আমার বাবা মায়ের আত্মার মাগ ফেরাতে, তাহলে 1 ঘন্টা কেন 24 ঘন্টা দাঁড়ায় থাকবো? 1 মিনিটে কোনো কাজ হইব? তাহলে দেখেন কি ঢুকাই দিল আমাদের। সকালবেলা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চাকরি করি, খালি পায়ে প্রভাত ফেরিতেও গেলাম, সেখানে কিছু কথাবার্তাও বললাম। সুযোগ বুঝে যে কথাটা এতদিন বলতে পারিনি, আজকে সে কথাটা বলছি। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন জিএস আমাদের আমিরে জামাত সাবেক অধ্যাপক গোলাম আজম সাহেব স্মারকলিপি পেশ করেছিলেন এই ভাষা আন্দোলনের জন্য, ভাষার দাবির জন্য বিশ্ববিদ্যালয়ের ডাকসুর পক্ষ থেকে। কিন্তু এই কথাটা তুমি বলতে পারিনি, আজকে সেই সমাবেশে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কথাটা বললাম। প্রিয় ভাইরা, দেখেন তাহলে এটা তো ছিল আমাদের আন্দোলন, মুসলমানদের আন্দোলন, কিন্তু হাইজেক করে নিয়ে গেল নাস্তিক মুরতাদেরা। এখন ওরা যে সংস্কৃতি চালু করলো, আরেকটা বিষয় দৃষ্টি আকর্ষণ দেখেন, এখন ভাষা আন্দোলনের নাম আসলে আমরা শহীদ বরকত রফিক জব্বার করে শেষ করি, আর কারো নাম বলতে পারি না। তার মানে কি, এই যে যুগে যুগে আমাদের উপমহাদেশে অধিকার আন্দোলনে যারাই আত্মত্যাগ করলেন, কিন্তু তাদের নাম আর কোনো সংরক্ষিত থাকার কোনো জায়গায় নেই, খুঁজে পাওয়া যায় না। ৭১-এর স্বাধীনতা আন্দোলনেও যারা শহীদ হলো, এদেরও কিন্তু সঠিক সংখ্যাটা এখনও জাতির কাছে ক্লিয়ার না, অস্পষ্ট। কেউ কেউ বলেন যে 2 লক্ষ সামথিং গণনার পরে এটাকে স্টপ করে দেওয়া হয়েছে, কিন্তু তৎকালীন যিনি রাষ্ট্রপতি ছিলেন উনি এটা 3 মিলিয়ন কইয়া বিশ্বব্যাপী ছড়াই দিলেন, কিন্তু এই সংখ্যাটাও কিন্তু কি করা হয় নাই, সঠিকভাবে নির্ধারণ করা হয় নাই। এই যে 24-এর সর্বশেষ ফ্যাসিজম বিরোধী যে আন্দোলন হলো, এখানে এখন পর্যন্ত এই সংখ্যাটা কত
এবং কারা শাহাদাত বরণ করলো, পঙ্গু কত, এই সংখ্যাটাও বর্তমান তত্ত্বাবধায়ক সরকারও কিন্তু নিরূপণ করেন নাই। আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। অলরেডি 10 খণ্ডের 700+ শহীদদের তালিকা, পরিচয় এবং ঘটনাস্থল সহ এরকম একটা কি ডকুমেন্টারি তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। এবং এটা চলমান এবং যতটুকু সম্ভব এই তালিকা সংরক্ষণের জন্য বাংলাদেশ জামাত ইসলামী পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এবং ভবিষ্যৎ প্রজন্ম এই 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের ঘটনা জানবেন, সে কোন ঘটনায় শহীদ হইল, তার শিক্ষাগত যোগ্যতা কি, তার বাবা মা কোথায়, তার পরিচিতি কি, সব কিছু মিলিয়ে একটা ডকুমেন্টারি তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে এটা কাজটা সম্পন্ন করতে পারার জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি। আর ভাষা আন্দোলনে যারা আত্মত্যাগ করলেন তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করেই শেষ করছি। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।